একটা মাতাল লোক থানা থেকে বেরিয়ে এসে এই জিনিসটা রাক্ষসটা সৃষ্টি করার চেষ্টা করেছে but we have not fallen in that trap and we still believe in the government and their procedures as of now, as of today, and therefore we have contained ourselves and our anger. ইচ্ছা করে দিতে পারে ওটা ঠিক ছিল এটা পুলিশের চক্রান্ত। আমার দেখা এটা পুরোপুরি এটা চক্রান্ত কলকাতা পুলিশের। কলকাতা পুলিশ চায় যে আমরা এখানে নিউসেন্স ক্রিয়েট করি, কিন্তু আমরা এখানে আমরা ছাত্র যুব আমাদের আন্দোলনের ভাবে চলতে থাকি। মহিলা পুলিশ কলকাতা পুলিশ মহিলা পুলিশ মহিলাদের হাত দিয়ে আমাদের জন্য আমি জানি না কেন আইডিয়া আমি জানি না কেন কি হয়েছে। আমি কেউ একটা মাঝখান থেকে এসে কেউ একজনকে ইয়ে করেছে, হঠাৎ করে কেউ একটা এসে আমি একজন স্টুডেন্ট ক্লাস 11 আমাকে পুলিশ মানে
পুরুষ একজন পুরুষ পুলিশ কর্মী হয়, হাত দিয়ে তাকে ধাক্কা মেরে বাইরে বার করে দেওয়া হয়েছে। একজন পুরুষ পুলিশ কর্মী এটা কিছুতেই করতে পারেন না, এটা আনএথিক্যাল। উনি ওনাদের সীমা লঙ্ঘন করে গেছে, তার প্রতিবাদ চাই, ওনাকে অপরাধী এটা দিতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে কলকাতার মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এত মেয়েদের ধর্ষণ হয় কি করে, সেটা কলকাতা পুলিশ আর মুখ্যমন্ত্রী মমতাকে জবাব দিতেই হবে। নয়তো আমরা ওনার পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুন। আমরা চাইছি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে নারীদের উপর একের পর হয়ে থাকে, সেটা আমরা কম করি, চাই না। উনার লজ্জা হয় না, হয় না উনার লজ্জা? আমরা এখন যাদবপুর মোড় ঘেরাও করবো। আমরা যাদবপুর মোড় ব্লক করে সবার প্রথমে যে বক্তব্যটা আমি জিজ্ঞেস করবো সেটা হলো যাদবপুর পুলিশ স্টেশন কেন ঘেরাও করা হয়েছে? যাদবপুর পুলিশ স্টেশন, যাদবপুর পুলিশ কিন্তু কলকাতা পুলিশের বাইরে নয়, যাদবপুর পুলিশ কলকাতা পুলিশের ভেতরে। এবং কলকাতা পুলিশ একটা রেপ মার্ডারকে কি করে আত্মহত্যা করে চালাতে পারে, সেটার প্রতিবাদে যাদবপুর থানা ঘেরাও করা হয়েছে এবং সেটা ঘেরাও করা থাকবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। আজকে যাদবপুর থানা কেন এরকম করে বন্ধ করে দেওয়া হচ্ছে? কি ঘটনা ঘটেছে আজকে? আমরা যাদবপুর থানার ভেতরে ঢুকে স্লোগান দিচ্ছিলাম, প্রতিবাদ করছিলাম। সেখান থেকে আমাদের কিছু পুরুষ পুলিশ কর্মীরা মহিলাদের গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে বার করার চেষ্টা করা হয়েছে। একজন রূপান্তরকামী নারী আমি, আমাকে ধাক্কা মেরে বার করার চেষ্টা করা হয়েছে এবং সেটাকে ওখানকার পুরো মহিলা পুলিশরা ওখানে সাপোর্ট করছে। ভেতরে মহিলা পুলিশ তারা কোনো রকম বক্তব্য রাখেনি, তারা কোনো রকম বক্তব্য রাখেনি না। পুলিশ হচ্ছে তৃণমূলের দালাল, রাজ্য সরকার তৃণমূলের দালাল। আজকে যেরকম রূপে একটা শান্তি মিছিল রাখা হয়েছিল সেটা কিন্তু ঘুরে গেছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? ঘুরে যাওয়ারই ঘুরিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন মিছিল স্টার্ট করতে গিয়েছিলাম, আমাদের লাইভ ফেসবুক ইনস্টা লাইভ বন্ধ করে দেওয়ার জন্য নেট জ্যাম করে দেওয়া হয়েছে। আমরা লাইভ করতে পারিনি, বিগত 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা লাইভ করতে পারিনি, আমরা আমাদের প্রতিবাদ দেখাতে পারিনি। সেটার জন্য আমাদের বিক্ষোভ আরো চরমতর হয়েছে। আজকে কি ঘটনা এই কারণে এটা দেখতে পাচ্ছি যাদবপুর থানার একদম গ্রিল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সুষ্ঠুভাবে এখানে আমরা প্রতিবাদ করতে এসেছি, যেরকম কথা ছিল যাদবপুরেই যাদবপুর থানা আমরা সেরকম কথা মতো করেছি, সুষ্ঠুভাবে সবকিছু চলছিল। কিন্তু পুলিশ যেখানে আমাদের প্রোটেক্ট করবে সেখানে তা না করে দুজন পুলিশ মদ্যপ অবস্থায়, একজন তো মানে যাতা নোংরামি শুরু করেছিল, আরেকজন পুলিশ একটা মেয়ের গায়ে হাত তুলেছে, তার জন্য একেবারে ঝামেলা। যেখানে পুলিশ আমাদের রক্ষক সেখানে পুলিশ কেন বক্তব্য হবে? যেখানে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হওয়া সত্ত্বেও এত ধর্ষণ হয় কি করে রাজ্যে? এর বিচার আমরা চাই। আমরা যতদিন না জাস্টিস পাচ্ছি এই আমাদের প্রতিবাদ রাস্তায় নেমে চলবে মানে চলবে, যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। অপরদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা আমার চিত্রগ্রাহককে বারে বারে বলছি এদিকে ব্যারিকেডটা একবার তোলা হোক, এদিকে রাস্তা কিন্তু পুরোপুরি অবরোধ করে দেওয়া হয়েছে। পুলিশের যে ব্যারিকেড, পুলিশ যেভাবে রাস্তা অবরোধ করে সেই রাস্তা আজকে অবরোধ করে দেওয়া হয়েছে। সেইটার কারণটা আমরা জিজ্ঞেস করবো। আজকে কিন্তু শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল, সেই শান্তিপূর্ণ মিছিল এইভাবে বিক্ষোভে কেন পরিণত হলো সেই প্রশ্নটা আজকে আমরা এখানে যারা রয়েছে তাদের থেকে করতে চলেছি। আপনারা থাকুন দ্য হ্যাপি রেডিও লাইভে, আমরা এটা দেখাচ্ছি। আজকে এত সুন্দর একটা শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল, সেখান থেকে এই বিক্ষোভে কেন আপনারা নেমেছেন? প্রথমে আমরা যখন ওখানে বিক্ষোভ জানাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে, আমরা খুবই ভালো রকম ভাবে করছিলাম, কিন্তু ওনাদের মধ্যে থেকে একজন পুলিশ ছিলেন যিনি ড্রিঙ্ক করা অবস্থাতে আমাদেরকে অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করেছেন, আমাদের অনেকভাবে উত্তপ্ত হওয়ার চেষ্টা করেছেন। আমরা তাও সেভাবে অ্যাগ্রেসিভ হইনি, বিকজ আমরা জানি যে স্ট্র্যাটেজিটা কি।
আমরা ভদ্রভাবে নানা রকম ভাবে করার চেষ্টা করেছি, কিন্তু ওনারা আমাদেরকে তারপরে লাস্টে ওনাদের মধ্যে একজন এসে আমাদের কয়েকজনকে সামনে যারা ছিলেন তাদেরকে মারধর করা শুরু করে। তখন কিছু লোক ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু পরে আমরা বুঝি যে এটা ওদের স্ট্র্যাটেজি, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে কন্টিনিউ করে যাব, এটাই আমাদের দাবি। এখানে যেমন নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের কোনো সীমা নেই, সেই হিসেবে এখানে যেমন একটা শান্তিপূর্ণ মিছিল করা হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ঘটনার পুরো রূপ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু পুরুষও আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে, তাদের থেকে জিজ্ঞেস করবো তারা যে আজকে বিক্ষোভে নেমেছিল, যে আন্দোলনে নেমেছিল, শান্তিপূর্ণ মিছিলে নেমেছিল, সেই রূপ আজকে ঘুরিয়ে দেওয়া কেন হলো? আপনার কি মনে হয় এই রূপটা কিভাবে ঘুরিয়ে দেওয়া হলো, কেন হলো? एक्चुअली में हम लोग साइलेंट प्रोटेस्ट कर रहे थे यहाँ पर, बट पुलिस जो आके कुछ धक्का मुक्की करने लगा लेडीज के साथ, तो उसी के वजह से वो लोग मुझे बाहर करना चाहते थे। वो जितना क्राउड था उनको बाहर करना चाहते थे, इसी वजह से वो पूरा, ताकि आराम से हम लोग का प्रोटेस्ट जो है उसको खराब कर दिया जा सके। এদিকে আমরা আরো দেখছি আন্দোলনকারীরা এখানে রয়েছে। যাদবপুর থানা কিন্তু ঘেরাও করা হয়েছে আজকে। যাদবপুর থানা থেকে শোনা যাচ্ছে এখানে আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু বলছে যে যাদবপুর থানা থেকে প্রশাসন তাদের গায়ে বাজে ভাবে, নোংরা ভাবে হাত দেওয়ার চেষ্টা করেছে। আপনাদের মধ্যে কেউ কি বলবেন যে কি ঘটনা ঘটেছিল, আপনারা কি দেখেছেন সেটা? আমরা দেখলাম যে এখানে ছিলাম, দেখলাম যে ওখান থেকে কিছু জনকে কয়েকজন স্টুডেন্টকে মেরে মেরে বার করে দেওয়া হলো। বার করে দেওয়ার পর সবাই তারকে মেরে বার করে দেওয়া হলো, গেটটা লক করে দেওয়া হলো। আর যারা হচ্ছে কি ওই হাতে যে পোস্টারগুলো নিয়েছিল তাদেরকে ওগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হলো, ওদেরকে ধাক্কা মেরে বাইরে বার করে দেওয়া। অনেক হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি পথ অবরোধ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি পথ অবরোধ করা হয়েছে স্বাধীনতা দিবসের দিনকে, যেখানে একটা শান্তিপূর্ণভাবে মিছিল করার কথা ছিল সেখানে কিন্তু পথ অবরোধ করা হয়েছে। আমজনতার সমস্যা হচ্ছে আজকে, কিন্তু সেই মিছিলের যে রূপ যেভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রশাসন থেকে, সেটাকে কিন্তু আজকে এখানে যারা আন্দোলনকারীরা রয়েছে, মিছিলে যারা এসেছেন, তারা কিন্তু বারে বারে শতধিক্কার জানাচ্ছে। এটার কিন্তু জবাব তাদেরও চাই, তারা বলছে।